আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, দেশে ও বিদেশে যারা আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আজকের আমিও আমার কবিতা শিরোনামে পার্বত্য কাব্যের 1 ঘন্টা ব্যাপী লাইভ প্রোগ্রামে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের 1 ঘন্টা ব্যাপী লাইভ অনুষ্ঠানটি শুরু করছি। আমি মোহাম্মদ শাহানুর ইসলাম। পার্বত্য কাব্যের প্রধান পরিচালক ভারতের কবি শিমলি চৌধুরী, উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন 1 ঘন্টা ব্যাপী লাইভ প্রোগ্রামটি করার জন্য। আমিও আমার কবিতা এই 1 ঘন্টা ব্যাপী লাইভ প্রোগ্রামে থাকবে স্বরচিত কবিতা, আমার নিজস্ব কিছু কথা। পার্বত্য কাব্যের প্রধান পরিচালক কবি শিমলি চৌধুরীকে অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। সেই সাথে পার্বত্য কাব্যের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট কবি রেজাউল করিম ভাইকে অনেক ধন্যবাদ ও তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে উনি এত সুন্দর একটা সাহিত্য সংগঠন দাঁড় করিয়েছেন। সাহিত্য চর্চার একটা উর্বর ভূমি এই পার্বত্য কাব্য, এই সুন্দর একটা প্ল্যাটফর্ম যে তৈরি করতে পেরেছেন কবি রেজাউল করিম চৌধুরী, এজন্য তাকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও ভালোবাসা জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কবি রেজাউল করিম চৌধুরী উনি আছেন, যোগ দিয়েছেন আজকে লাইভে। স্বাগতম প্রিয় কবি, আপনাকে পার্বত্য কাব্যে আমি আমার কবিতাতে স্বাগতম। হ্যাঁ কবি, স্বাগতম, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। কবি শিমলি চৌধুরী দিদিমণিকে দেখতে পাচ্ছি, নিলয় চৌধুরী দাদাকে দেখতে পাচ্ছি, বিশিষ্ট কবি আনু মাঝি বিশিষ্ট কবি, তাকেও দেখতে পাচ্ছি। তো আজকে আনু মাঝি, হ্যাঁ কবি, বিশিষ্ট কবি, স্বাগতম হে প্রিয় শব্দ সৈনিক, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আজকের এই 1 ঘন্টা ব্যাপী যে লাইভ প্রোগ্রাম, এখানে আপনারা শেষ পর্যন্ত থাকবেন আশা করি। আজকে কবিতায় কবিতায় 1 ঘন্টা কাটিয়ে দেব। শায়লা খান, কবি শায়লা খানকে দেখতে পাচ্ছি, পার্বত্য কাব্যে আপনাকে স্বাগতম প্রিয় কবি, অনেক অনেক ধন্যবাদ কবি শায়লা খান। নিলয় চৌধুরী দাদা স্বাগতম কবি আজকের লাইভ আমি ও আমার কবিতা অনুষ্ঠানে, অনেক অনেক ধন্যবাদ। এই শ্রাবন্তী বড়ুয়া স্বাগত পার্বত্য কাব্যে কবি, অশেষ অশেষ ধন্যবাদ। এই পার্বত্য কাব্যে আমি কিভাবে এলাম? পার্বত্য কাব্যের নামটা আমি প্রথম শুনি আমার বড় বোন, সে পার্বত্য কাব্যে লিখত, আগে একজন নিয়মিত লেখক ছিল, মোর্শেদা বেগম। সে আমাকে বছর 2 আগে বলেছে যে পার্বত্য কাব্যে লেখালেখি করতে, সে ইনভাইট করেছিল। তারপর থেকে পার্বত্য কাব্যে লেখালেখি করি, আস্তে আস্তে এই অনেকের সাথে পরিচয়, যার ফলশ্রুতিতে আজকের এই অনুষ্ঠান। আমজাদ হোসাইন স্বাগতম প্রিয় কবি, হ্যাঁ কবি, ধন্যবাদ। শ্রাবন্তী বড়ুয়া স্বাগত পার্বত্য কাব্যে কবি, ধন্যবাদ। আনু মাঝি সাবলীল উপস্থাপন, স্পষ্ট উচ্চারণ, অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি। নেট দুর্বল, হ্যাঁ নেট একটু দুর্বল, ফ্লাকচুয়েট করে, নেটটা কিছুটা দুর্বল। তো আমার যে পরিচয়, ছোট্ট আমার পরিচয়, বিশেষ কোনো ব্যক্তি আমি নই, উল্লেখযোগ্য কোনো ব্যক্তি নই।
আমার নাম মোহাম্মদ শাহানুর ইসলাম। আমার জন্ম গাইবান্ধা জেলায়। আমি গাইবান্ধা থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করার পরে প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেল পাশ করার পরে আমি ঢাকায় আসি। এখানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করি। আমি পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। আর পেশাগত দিক থেকে আসলে আমি বলতে গেলে আমার মনটা একটু অস্থির, এখনও ওইভাবে সুস্থির হতে পারিনি। আমি শিক্ষকতা করি, কলেজ শিক্ষক, পদার্থবিজ্ঞান পড়াই। লেখালেখি করি, সেই হাই স্কুল থেকে একটু চেষ্টা করে যাই। তো এখন পর্যন্ত এই চেষ্টাটা অব্যাহত আছে এবং এখন আমার মনে হয় একটা দায়বদ্ধতা থেকে আমি লিখি। আমাকে লিখতে হবে, আমার অকথিত কথাগুলো বলতে হবে, অকথিত শব্দগুলো উচ্চারণ করতে হবে, লিখতে হবে। একটা সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি লিখছি এবং আজীবন লিখে যেতে চাই। আমি কবিতাকে ভালোবাসি। আমি ছেড়ে যেতে চাইলেও কবিতা আমাকে ছাড়ে না। কবি হেলাল হাফিজের মতো বলতে হয়, আমি ছেড়ে যেতে চাই, কবিতা ছাড়ে না। তো কবিতাকেও আমি আর ছাড়তে চাই না আসলে, যেহেতু কবিতা আমাকে ছাড়ে না। বেশ কয়েকটি কমেন্টস আসছে, আমি নিচ্ছি। মুস্তাকুন নাহার, স্বাগতম, শুভেচ্ছা। হ্যাঁ কবি, অনেক অনেক ধন্যবাদ। রাজনাথ চৌধুরী, সুন্দর হচ্ছে উপস্থাপনা প্রিয় কবি, ধন্যবাদ প্রিয় কবি। শাইলা খান, বেশ পরিষ্কার ভয়েস, ধন্যবাদ। শিমলি চৌধুরী, দিদিমণি কবি, আমারও নেট আজ প্রচণ্ড দুর্বল, নেটওয়ার্কের প্রবলেম, কিচ্ছু করার নেই। নজরুল মানিক, স্বাগতম প্রিয় কবি, অনেক অনেক ধন্যবাদ। রেজাউল করিম চৌধুরী, প্রিয় কবি, পার্বত্য কাব্যের পরিচালক, প্রতিষ্ঠাতা পরিচালক, চমৎকার শোনা যাচ্ছে, চালিয়ে যান প্রিয় কবি, চমৎকার বলছেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনারা আমার সাথে থাকবেন আশা করি। লাইক করবেন, যদি ভালোভাবে শোনা যায় বলবেন, যদি অপছন্দনীয় কিছু থাকে সেটা কমেন্টসে জানিয়ে দেবেন, এটা আমি এক্সপেক্ট করি। শুনতে সমস্যা হলে কিংবা উচ্চারণ যদি অস্পষ্ট হয় আপনারা টেক্সটের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব আজকের এই 1 ঘণ্টাব্যাপী যে অনুষ্ঠান, এটাকে প্রাণবন্ত করার। আমি যেন এই অনুষ্ঠানটা করে আমার মনটা যেন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে, আমি চেষ্টা করব। সাথে সাথে আপনাদের সাথে যেন আমি আনন্দ ভাগ করে নিতে পারি। তো সেই চেষ্টা চলবে 1 ঘণ্টাব্যাপী, সাথে থাকুন। সুচিত্রা গান চৌধুরী, সুন্দর পরিবেশনা, ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। শিমলি চৌধুরী, দিদিমণি, আমিও ছেড়ে যেতে চাই, কবিতা ছাড়ে না। হ্যাঁ, ছাড়বে না, কবিতা তো ছাড়বে না। চালিয়ে যান, খুব ভালো উপস্থাপনা। শিমলি চৌধুরী, দিদিমণি, অনেক অনেক ধন্যবাদ। একটা কবিতা শুরু করছি, তাহলে অনেকক্ষণ বকবক করলাম। একটা কবিতা শুরু করছি। কবিতার শিরোনাম আড়াল। এই আড়াল শিরোনামের কবিতা, এটা নিয়ে দু একটা কথা বলি। এটা হচ্ছে এই করোনাকালীন সময়ে লেখা, লকডাউন চলছে। তো আমি একদিন মসজিদে নামাজ পড়তে গিয়েছি। নামাজ পড়ে দেখি, আমার নামাজ পড়ে মনে হলো যে হাসনাহানার গন্ধ অনেক দিন পাই না। মসজিদের ভিতরে দেখা যায় ডেটলের গন্ধ, ক্লিনারের গন্ধ, স্যানিটাইজারের গন্ধ। তো আমার কাছে হঠাৎ করে মনে হলো হাসনাহানার সুবাস অনেকদিন পাই না। তো আমি লিখে ফেললাম প্রথম লাইনটা, তারপর একটা আমি কবিতাটা লিখে ফেললাম। আর দু একটা কমেন্টস নিয়ে আমি কবিতা শুরু করব। নাহিদ সুলতানা সুমন, হ্যাঁ প্রিয় কবি, শুভ কামনা কবি, অনেক ধন্যবাদ। সুন্দর উপস্থাপন, সুস্পষ্ট উচ্চারণ, অনেক অনেক ধন্যবাদ। নজরুল মানিক, আপনার লেখা, আপনার পছন্দের একটা কবিতা শুনবো, অবশ্যই কবি শোনাবো। শু শব্দ হচ্ছে কেন? তাহলে এটা ফ্যানের শব্দ, একটু ফ্যানটা অফ করে দিতে হবে। ঠিক আছে, শুরু করছি। কবিতার শিরোনাম আড়াল। হাসনাহার সুবাস পাই না আর, ঘ্রাণ সংবেদন কোষে দেখা মেলে স্যানিটাইজার, ডেটল, ক্লিনারের উৎকট বিরক্তির ছাপ। রেভলনে মাখা ওষ্ঠ দেখি না আর, মুখোশের আড়ালে ঢাকা পড়েছে উষ্ণ চুমু রক্ত জবা।
উধাও হয়ে গেছে সেই কবেই। সুউচ্চ পাহাড়, লিকলিকে কোটি, দুটুকরো পর্বত। সমস্ত অঙ্গ জুড়ে দেখি কাফনের কাপড় অবিরাম। কদমের পাপড়িগুলো, ময়ূরীর পাখনাগুলো দোলে না বাতাসে। এ যেন কোনো এক কড়া পর্দানসীন ধ্রুপদী রূপসী গোপনে রেখেছে লাজুক নিশান। কোকিলের স্বর শুনি না আর শহর নগর গ্রামে। প্রজাপতি ওড়ে না স্বপ্নীল শাড়ির বিচিত্র ক্যানভাসে। ঘাস ফড়িং খেলে না আর ভীষণ নিপুণতায়। জোড়া শালিকেরা উড়ে গেছে দূরের আকাশে। সন্ধ্যা তারা সুখ তারা খোঁজে না নাবিক অচিন্ত মহড়ায়। কোথায় হারিয়ে গেল কলরবে ঘেরা সেই বখতিয়ারের ঘোড়া? মেঘাতুর লতায় লতায় আঙ্গুলে ওঠে না বা চাষির ভূমে। তীব্র শ্বাসের আরোহণ অবনমনে বাদ সেরেছে রুদ্র আজরাইল। এজন্য এক অপরিচিত পৃথিবীর জীবন মৃত্যুর দোদুল্য রূপ। পদ্মা গঙ্গা যমুনার বাতাসে পাই না অষ্টাদশীর বুকের ঘ্রাণ। মহামারীর গন্ধ ঢেকে দিয়েছে প্রেমের থই থই গোপন কথন। ধন্যবাদ নুরুল বাহার কবি, চমৎকার আবৃত্তি কবি, ভালো লাগলো, ধন্যবাদ। শায়লা খান অনবদ্য উপস্থাপন, ধন্যবাদ। শিমলি চৌধুরী কবি দিদিমণি, বেশ সুন্দর উপস্থাপন, সাবলীল উপস্থাপনা, ধন্যবাদ। ত্রিদীপ দেব, এক কবি ভাই কেমন আছেন আপনি? পার্বত্য কাব্যের লাইভে আপনাকে স্বাগতম। সবাইকে, আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। আমেরিকা থেকে ত্রিদীপ দেব, কবি ত্রিদীপ দেব, আপনার লেখা আমি পড়ি আর আপনি আমার লেখায় মন্তব্য করেন, খুব ভালো লাগে। মল্লিকা দাস, অভিনন্দন কবি, ধন্যবাদ মল্লিকা দাস কবি। রিনা নাসরিন, ওয়াও চমৎকার আবৃত্তি, ধন্যবাদ কবি রিনা নাসরিন। ত্রিদীপ দেব, ভালোবাসার পার্বত্য কাব্য আমাদের, হ্যাঁ আসলে ভালোবাসার পার্বত্য কাব্য। রিনা নাসরিন, অভিনন্দন। সুচিত্রাগণ চৌধুরী, নেটওয়ার্কের সাথে থাকলে আমিও আপনার সাথে থাকবো কবি। হ্যাঁ আছি, সাথে আছি, আপনিও সাথে থাকুন। ত্রিদীপ দেব, শুভকামনা, হ্যাঁ শুভকামনা। নজরুল মল্লিক মানিক, আপনার লেখা, আপনার পছন্দের একটা কবিতা শুনবো, অবশ্যই আজকে শোনাবো। কবিতা শোনার জন্য আমি বসেছি, অসাধারণ লেখনী আবৃত্তি। ধন্যবাদ নজরুল মানিক, ধন্যবাদ ত্রিদীপ দেব দাদা। শ্রাবন্তী বড়ুয়া, বা সুন্দর কথামালা, সাবলীল বাচনভঙ্গি, ভালো লেগেছে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। শায়লা খান, বাস্তবতার আলোকে চমৎকার লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমরাদ হোসেন, বাহ আড়াল কবিতা সুন্দর হলো, সুন্দর পাঠ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আর একটি কবিতা শুরু করছি। কবিতার শিরোনাম মৃত্যুদূত। এটা করোনাকালীন সময়ে লেখা। প্রথম দিকে যখন লকডাউন হলো তখন বাসায় বসে আর কি কবিতা নিয়ে শুধু খেলি আর খেলি। খেলতে খেলতে বেশ কিছু কবিতা লিখে ফেলেছি আমি, তো তার থেকে শোনাচ্ছি। তারপর আমার লেখা কাব্যগ্রন্থ থেকেও শোনাবো। তো আছি আপনাদের সাথে, আপনারাও সাথে থাকুন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটুখানি জানাবেন, আশা করি। শুরু করছি আর একটি কবিতা। কবিতার শিরোনাম মৃত্যুদূত। ভীতিময় ধরিত্রীতে আতঙ্কিত জনতার মুখ, উন্মাদ প্রশাসনিক কসরত, শুনশান জনপদ, বিশ্বময় কোভিড সন্ত্রাসে ভুলুণ্ঠিত মানবতা। পরাশক্তির দৌরাত্ম্য যেন কুৎসিত উর্বী নমরুদ, জৈবস্ত্রের মহড়া, নিষ্ঠুরতম করাল গ্রাস। লাশের পর লাশের সারি সারি স্তূপময় দুঃখ, পিতামাতা পুত্র কন্যা প্রণয় ভাজনের ঢাকা দেহ সঙ্গোপনে চলে যায় মাটি চাপায় গভীর ঘুমে। জাতিসংঘ কার্যরত চতুর ভাড়ের ভূমিকায়, বিশ্ব নেতাদের পরস্পরের দুরভিসন্ধি চোখ, পশুত্বের খেলতামশায় প্রেমহীন পৃথিবী। অনিরাপদ ভয়ার্ত মৃত্যুদূত হয়ে আবির্ভূত, বাঁচার তাগিদে স্বেচ্ছা অবরুদ্ধ ঘরবন্দি মানুষ। হৃদয় ভাঙ্গা নিঃশব্দ কান্নায় কুলীন অকুলীন,
ধন্যবাদ কবি রেজাউল করিম চৌধুরী ভাই। কবি রেজাউল করিম দারুণ পড়েছেন প্রিয় কবি, ধন্যবাদ। ত্রিদীপ দেব দাদা মঞ্চ হয়ে গেল, ধন্যবাদ। আনুমাঝি একদম ধন্যবাদ। ত্রিদীপ দেব পার্বত্য কাব্যের সকল কবি ভালো লেখে, হ্যাঁ আপনি অনেক ভালো লেখেন, অনেক অনেক ধন্যবাদ। রেজাউল করিম ভাই শোনা যাচ্ছে ভালো। দীপশিখা চৌধুরী কবি হাসনাহানার গন্ধ পায় না, সমসাময়িক প্রেক্ষাপটে অসাধারণ একটি উপস্থাপনা, ধন্যবাদ কবি। রিনা নাসিন অসামান্য কবিতা মনোমুগ্ধকর আবৃত্তি প্রিয় কবি, ধন্যবাদ। শিমলি চৌধুরী কবি দিদিমণি প্রত্যেকটা লেখায় সমৃদ্ধ, অনেক অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম। রাস্তায় দাঁড়িয়ে দেখতে হচ্ছে লাইভ, বিশেষ কারণে। হায় হায় রেজাউল করিম ভাই, রাস্তায় দাঁড়িয়ে আমার অনুষ্ঠানটা দেখছেন, তারপরও দেখছেন। কি যে ভালোবাসেন আপনি কবিতা আর পার্বত্য কাব্য সংগঠনটাকে, আমার খুব ভালো লাগে। আপনাদের মতো এই যে তারুণ্যদীপ্ত কবি, পার্বত্য কাব্যে যারাই আছে খুব তারুণ্যদীপ্ত কবি, হ্যাঁ খুব অ্যাক্টিভ তারা। পার্বত্য কাব্যে একটা পোস্ট করলে দেখা যায় যে অ্যাপ্রুভ সঙ্গে সঙ্গে হয়ে যায়। তারপর এখানে কমেন্টসগুলো খুব ভালো হয়, কবিরা পড়েই তারপর কমেন্টস করেন, দায় সারা কমেন্টস করেন না। এই জন্য একটা ভালো লাগার একটা অন্যতম দিক এই পার্বত্য কাব্যের এই যে তারুণ্যদীপ্ত কবিদের এই কমেন্টস, তাদের যে পারফরমেন্স, তাদের যে সার্বিক কার্যকলাপ, এতে আমি খুবই মুগ্ধ। রেজাউল করিম ভাই আবার চৌধুরী কবে থেকে হলো? ভুল করে বলে ফেলেছি দিদিমণি। দীপশিখা চৌধুরী সুচারু ভাষার সৌকর্যে গভীর ব্যঞ্জনার সুন্দর কবিতা, অনেক অনেক ধন্যবাদ। পারভিন আক্তার অসাধারণ উপস্থাপনা, অনেক ধন্যবাদ কবি, ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। সুচিত্রা গান চৌধুরী দুর্দান্ত কবিতা, কবির আবৃত্তি, ধন্যবাদ। শায়লা খান হৃদয় ছুঁয়ে গেল মৃত্যুদূত, অনেক অনেক ধন্যবাদ। রাজনা চৌধুরী মঞ্চ আবৃত্তি গা কাটা দিল, অনেক অনেক ধন্যবাদ। সাথে আছি, সাথে থাকবো, আপনারাও সাথে থাকুন। রাজনা চৌধুরী আবারও শুরু করছি একটা কবিতা। হোসেন কবি আপনি কেমন আছেন? শুভেচ্ছা কবি, হ্যাঁ শুভেচ্ছা, ভালোবাসা উফুরান। তো থাকুন শেষ পর্যন্ত। কবি হোসেন, ওই যে সে যে ম্যাজিক লণ্ঠনের আড্ডার পরে আর দেখা হয়নি, কবি হোসেন। আরেকটি কবিতা আমি শোনাচ্ছি। কবিতার শিরোনাম মানুষ বলে কেউ নেই। শিমলি চৌধুরী আরেকটা কমেন্টস নেই, দায়িত্ব পালনে আপনি খুব স্বতঃস্ফূর্ত। হ্যাঁ হ্যাঁ রেজাউল করিম ভাই, হ্যাঁ অনেক স্বতঃস্ফূর্ত, সবাই স্বতঃস্ফূর্ত পার্বত্য কাব্যে যারাই আছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা। শুরু করছি আরেকটি কবিতা। কবিতার শিরোনাম মানুষ বলে কেউ নেই। কত বছর ধরে মানুষ খুঁজেছি, কিন্তু মানুষ খুঁজে পাইনি। জন্মের পরে দেখেছিলাম মায়ের মুখ, অতঃপর পিতার মুখ, তারা ছিলেন বিশেষ শ্রেণীর অবতার। তাদের কাছে শিখেছি মানুষ নামক প্রাণীর গুণের কথা, নীতি ও ন্যায়ের কথা, সততা ও সহমর্মিতার কথা, মনুষ্য ধর্মের কথা। কিন্তু আজ অবধি পিতামাতার সেখানে অর্জিত গুণের তেমন কোনো মানুষ খুঁজে পেলাম না। তাহলে কি পৃথিবীতে কোনো মানুষই নেই? পরিসংখ্যানের দিকে দৃষ্টি বুলিয়ে দেখি 700 কোটি মনুষ্য প্রজাতির ঠাসাঠাসি জীব। কেউ রাষ্ট্রপতি, কেউ প্রধানমন্ত্রী, কেউ সাংসদ, সৈনিক, পণ্ডিত, শ্রমিক, ডাক্তার, ভাড়াটে খুনি, দালাল, উকিল, মোল্লা, ঠাকুর, ভূমিদস্যু, আর কত পেশাজীবী। আমার মানুষ দেখতে ইচ্ছে করে না। ওসব মানুষের চেয়ে পবিত্র হলো বৃক্ষ, আকাশ, চাঁদ, তারকালোক, পাহাড়ি ঢল। আমি বৃক্ষের দিকে তাকিয়ে থাকি, চাঁদের আলোয় মাখামাখি সবুজ সতেজ নিষ্কলুষ কিশলয় দেখি। আমি খুবই মুগ্ধ হই তারার মেলা, জ্যোৎস্নার লুকোচুরি ও জলের সিঞ্চনের কোলাহল দেখে। আমি পৃথিবীতে
কোনো মানুষ দেখি না, শুধু আমার আমিকে দেখি, পবিত্র সত্তা দেখি, প্রকৃতি দেখি, ফতোয়াবাজদের বেহেস্তে নেয়ার ধূর্তামি, সাদা লেবাসের ভেতর হিংস্র তরবারি, ঈর্ষাকাতর ধর্মান্ধ ঋষির বচন এই পৃথিবীকে করেছে জাহান্নামের আগ্নেয়গিরি। আমি জ্বলছি, আমি পড়ছি, আমি ক্রমাগত মরে যাচ্ছি। অসহ্য এই পৃথিবীতে আমি কোনো মানুষ খুঁজে পাইনি। আমি বৃক্ষের কাছে খুঁজে পেয়েছি শান্তি, সবুজের কাছে পেয়েছি প্রেম, নদীর জলের দুরন্তপনার ভেতরে পেয়েছি ছন্দ তালের সাবলীল ছুটে চলা। আমি পৃথিবীতে কোনো মানুষ পেলাম না। যা পেয়েছি তা যে এক জটিল হিসাবের জঘন্য মারপ্যাচ, তার চেয়ে বরং অনেক বেশি সরল ফুল, বৃক্ষ, লতাপাতা, পাখি ও প্রজাপতি, অনেক বেশি পবিত্র চঞ্চল ধারায় প্রবাহিত নদ নদী, পাহাড় পর্বতের জল, সাগর ও মহাসাগরের নির্মল বায়ু। আমি এ পৃথিবীতে কোনো মানুষ দেখি না। তাই বলে কি এই পৃথিবীতে মানুষ বলে কেউ নেই? ধন্যবাদ। কয়টা কমেন্টস নিচ্ছি। ত্রিদীপ দেব দাদা, শিমলি চৌধুরী দিদিকে বলছে গুণীর খবর আমি কোনো কেন প্রশংসা করবে? গুণীর খবর আমি কেন সবাই প্রশংসা করবে? আচ্ছা, সুচিত্রা গান চৌধুরী, কবিতার সঠিক নামকরণ অসাধারণ, সৃজনশীলতা, চমৎকার পাঠ, প্রিয় কবি, অনেক অনেক ধন্যবাদ। আমজাদ হোসাইন, কবি ভাই, সুন্দর আবৃত্তি চলছে, ধন্যবাদ। রাজনা চৌধুরী, সত্যি মানুষ খুঁজে পাইনি, কিন্তু পার্বত্য কাব্যে রেজাউল ভাই, শিমলি দিদি সহ অনেক অনেক মানুষ কবি পেয়েছি যারা উদার মনে, তুলনা হয় না। হ্যাঁ, ঠিকই বলেছেন কবি রাজনা চৌধুরী, ঠিকই বলেছেন আপনি। শিমলি চৌধুরী, অসাধারণ আবৃত্তি, অনেক অনেক ধন্যবাদ। আমজাদ হোসেন, মানুষ আছে, দেখার চোখ আমার নেই, আমার বউটা ভালো মানুষ বাবা। আমজাদ হোসেন, কবি আমজাদ হোসেন ভাই খুবই ভালো, ভাবির প্রশংসা করেছেন, বউটা নাকি অনেক ভালো মানুষ। মাহফুজা আহমেদ কবি, কেমন আছেন আপনি? দারুণ সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। রিনা নাসরিন, চমৎকার লেখা কবিতা, দারুণ আবৃত্তি, ধন্যবাদ। শিমলি চৌধুরী, কে কইলো? আমি তো না, থাক কইতাম না। আচ্ছা, খুনসুটি চলছে, আমিও আছি আপনাদের সাথে। ত্রিদীপ দেব দাদা প্রশংসা করেছেন শিমলি দিদির দায়িত্ব পালনে, আপনিও বরাবর 100-তে 100। হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, শিমলি চৌধুরী দিদি, বা অসাধারণ আবেগ ঘন অনুভূতিতে লেখা কবিতা, দারুণ পাঠ। শিমলি চৌধুরী, ডিএস, চলে এলাম, খুবই ভালো করেছেন। ওই যে সেদিন আপনাদের সঙ্গে প্রোগ্রাম করে আসলাম লাইভ, তারপরে তো আর দেখা হয়নি। অনলাইনে আপনাকে পেয়ে আমার বেশ ভালো লাগছে। অবশ্যই শেষ পর্যন্ত থাকুন। ডিএস, কেমন আছেন প্রিয় কবি? জি প্রিয় কবি, আছি ভালো, আপনি কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন, আপনি ভালো থাকুন। আমাদের আজকের এই পার্বত্য কাব্যের লাইভ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে পার্বত্য কাব্যের ইউটিউব চ্যানেল পার্বত্য কাব্যে সুস্থ বিনোদন ও বাংলা সাহিত্য প্রচার ও প্রসারের স্বার্থে আপনারা সবাই পার্বত্য কাব্যের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পার্বত্য কাব্যের লাইভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে সব আপডেট আপনারা পেয়ে যাবেন। কয়টা কমেন্টস নেই। শিমলি চৌধুরী, খুব ভালো করলেন এসে, পাশে থাকুন। হ্যাঁ, ধন্যবাদ। ডিএস কবি ভাই, দারুণ দৃষ্টিভঙ্গি, অনেক অনেক ধন্যবাদ। আফরোজা ঝুমুর, সুন্দর আয়োজন, শুভকামনা। আফরোজা ঝুমুর কবি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য, ভালো লাগছে অনুষ্ঠান। জয়শ্রী ভট্টাচার্য কবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকুন, শেষ পর্যন্ত সাথে থাকুন। কবিতা চলবে আজকে শেষ পর্যন্ত আছি আমি, 11টা পর্যন্ত আছি। বাংলাদেশ সময় রাত 11টা পর্যন্ত, আর ভারতীয় সময় হচ্ছে রাত 10:30 পর্যন্ত। পারভিনা আক্তার, চমৎকার লাগছে, ভালো, ধন্যবাদ।
সুন্দর আয়োজন ডি অ্যাশ কবি, অনেক অনেক ধন্যবাদ কবি ডি অ্যাশ। সাথে থাকুন শেষ পর্যন্ত। আরেকটি কবিতা শোনাচ্ছি, আমার লেখা কাব্যগ্রন্থ মনুষ্যত্ব ধর্ম থেকে একটি কবিতা শোনাচ্ছি। কবিতার শিরোনাম অদৃশ্য লোক। আর একজন জয়েন করেছেন মল্লিকা দাস, আমিও আছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ কবি, স্বাগতম, ধন্যবাদ। সাথে থাকুন। শুরু করছি আর একটি কবিতা, কবিতার শিরোনাম অদৃশ্য লোক। আমি তো তাকিয়ে আছি একা ঊর্ধ্বলোকে, হৃদয়ের গভীরতম উপলব্ধি নিয়ে, অন্তর্দৃষ্টির অসীম সীমানা পেরিয়ে সৃষ্টি জগতে জমানা দুঃখ আতিশয্যে বেদনার ইস নিয়ে সঁপে দিলাম মনের প্রশান্তিময় এক ফালি জমিন। তুমি তো বোঝোই সব ছলাকলা রং, বেকারার নূরের উদাসী ঝলক। আমি তো জোয়ারে ভাষা স্বপ্নীল কৃষাণ, অনাবাদী জমিতে স্বপ্ন প্রেম বুনি। ধারালো স্রোতের সাথে করি বসবাস, একাই গণনা করি ভাঙনের ঢেউ। তোলপার করা হৃদয়ে ছবি ভেসে ওঠে, কুমারী অন্তুর আঁকা মেহেদির হাত। শেষ বিকেলে পাখির মতো শান্ত কায়া, বন্ধনের আঙ্গিনায় চাই মিলনের রেখা। স্কেচ করা কিশোরীর সরলা কাব্যক্তি, বেদনার বক্ষে রাখি মায়ায় জড়িয়ে। বাধাহীন দৃষ্টি নিয়ে খুঁজি পরাগের রেণু, প্রাপ্তি অপ্রাপ্তির মাঝে আসা নিরাশায় তুলি ভ্রমর গুঞ্জন, চাই পুষ্প ঘ্রাণ। নক্ষত্রের তপ্তদাহ ত্বকে বাঁধে বাসা, চোখে কালি মাখা খদ, হৃদে জলে প্রেম। দেখেও দেখি না প্রজ্বলিত শিখা, তাকিয়ে ঊর্ধ্বলোকে একা প্রার্থনায়, একা প্রার্থনায়, একা প্রার্থনায়। ধন্যবাদ পারভিন আক্তার, মনোমুগ্ধকর আবৃত্তি উপস্থাপন। প্রিয় কবি, অশেষ অশেষ ধন্যবাদ। প্রিয় কবি আমজাদ ভাইকে দেখতে পাচ্ছি, ডি অ্যাশ, ধন্যবাদ। তার জন্য শুভকামনা সকলের জন্য। রিনা নাসরিন, অসাধারণ উপস্থাপন, ধন্যবাদ। শায়লা খান, মনোমুগ্ধকর পরিবেশনা। শিমলি চৌধুরী, আন্তরিক ধন্যবাদ। দি ভাই পাশে থেকো। আচ্ছা, চলছে কবিতা, চলবে। আচ্ছা, আমার সাথে আছে, আসো, আমার সাথে আছে আমার ছোট্ট একটা ভাগ্নি আছে সাথে, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আসো আম্মা। হ্যাঁ, আমার সাথে আমার এই ছোট্ট একটা ভাগ্নি, ওর নাম মাইমুনা, ও ক্লাস 1-এ পড়ে। হ্যাঁ, মাইমুনা, সে হচ্ছে ওই মামার সাথে, মামা কিভাবে কবিতা পাঠ করে এটা সে দেখবে। হ্যাঁ, ওর জন্য ও না ঘুমিয়ে, ও পাশে ফ্ল্যাটে থাকে আমাদের, ও না ঘুমিয়ে আছে, আমার কাছে চলে আসছে যে মামা কিভাবে কবিতা পাঠ করে এটা সে দেখবে। তো মাইমুনা একটা ছড়া শোনাবে। আচ্ছা, মাইমুনা এখন একটা ছড়া শোনাবে, ছোট্ট একটা ছড়া। হ্যাঁ, সামনে আসো মা, শোনাও। হ্যাঁ, সালাম দাও। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। করো করো, কোনটা করবে তুমি, করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আয় ছেলেরা আয় মেয়েরা ইয়ে শুরু করো। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়োতে সুখ, পাকা জামে রঙিন করে শাখায় উঠে মুখ। কি করলা এটা? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ মাইমুনা। সালাম দাও, সকলে সালাম দিয়ে চলে যাও। ঠিক আছে, তুমি পাশেই থাকো। হ্যাঁ, ধন্যবাদ। মাশাআল্লাহ, সমৃদ্ধশালী, মাশাআল্লাহ। শায়লা খান, ধন্যবাদ। পত্রলেখা ঘোষ, মামুনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল, ধন্যবাদ।
রেজাউল করিম, দারুণ হাসি ভাগ্নি, চমৎকার আবৃত্তি করলেও খুকি। ধন্যবাদ। মহাসেন মিষ্টি মামুনি, হ্যাঁ ধন্যবাদ। শায়লা খান, মাশাল্লাহ। আচ্ছা, মল্লিকা দাস কবি, মিষ্টি মণি, ধন্যবাদ। ডিএস মাইমুনার জন্য শুভকামনা, অনেক অনেক ধন্যবাদ কবি ডিএস, অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কবিতায় চলে যাচ্ছি। কবি মসলিউদ্দিন ভাই আছেন তাহলে দেখছি, চমৎকার আয়োজন, ধন্যবাদ কবি মসলিউদ্দিন ভাই, প্রিয়জন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মসলিউদ্দিন ভাই, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কবি ডিএস, ভালো লাগলো। পত্রলেখা ঘোষ, মামুনের আবৃত্তি চমৎকার, ধন্যবাদ। পত্রলেখা ঘোষ কবি দিদিমণি, শিমলি চৌধুরী দিদিমণি, বাহ বেশ আবৃত্তি করেছ মামুনি, ধন্যবাদ। মহাহসেন মাইমুনের জন্য শুভকামনা, ধন্যবাদ কবি মহাহসেন, অনেক অনেক ধন্যবাদ কবি মহাহসেন। আরেকটি কবিতা আমি এখন শুরু করছি। পারভিন একটা স্টিকার কমেন্টস করেছে, গুড, ধন্যবাদ। অন্তহীন যাত্রা কাব্যগ্রন্থ থেকে আরেকটি কবিতা পাঠ করছি। কবিতার শিরোনাম হচ্ছে উষালো। জানি মানুষের সর্বশেষ গন্তব্য কোথায়, তারপরও স্বপ্ন বুনি, প্রতিনিয়ত স্বপ্ন বুনি, হোক না কেবল তা ক্ষণিকের। ঘন আধার আমাকে ঘিরে ফেলে, সশস্ত্র কালো পোশাকধারীদের মতো, কারা যেন আমার স্বপ্নকে এফোড় ওফোড় করে দেয়। আমি ম্লান চোখে তাকিয়ে থাকি, দীর্ঘশ্বাস ফেলি, সপ্ত আসমান ভেদ করে আমার দীর্ঘশ্বাস চলে যায় আরশে আজিমে। হিংস্র থাবা আর বারুদ মাখা ফতোয়ার গন্ধে জর্জরিত আমি অপেক্ষায় থাকি, হে প্রভু কবে উষার আলোকে ঝলমলে হবে পৃথিবী। ঠিক সেদিনের অপেক্ষায়, ধন্যবাদ। ভালো হয়েছে ডিএস কবি, ধন্যবাদ। মসলিউদ্দিন ভাই, চমৎকার হচ্ছে ভাই, ধন্যবাদ। শিমলি চৌধুরী দিদিমণি, আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা দাদামণি, ধন্যবাদ, শুভকামনা, ধন্যবাদ। আমি আরেকটা কবিতায় চলে যাচ্ছি। কবিতার শিরোনাম জেগে উঠব কফিনের ভেতর থেকে। এই কবিতার পেছনের কিছু কথা আছে, পেছনের কয়েকটি কথা না বললেই নয়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিয়ান, এখন প্রয়াত নুরুজ্জামান শাকিল ভাই ঠিক 2019 সালের দিকে একদিন কথা হচ্ছে, উনি আমার কবিতা পড়েন, তো দেশের সার্বিক অবস্থা নিয়ে কথা হচ্ছে। উনি বলছেন যে অবস্থা এখন, এরকম কবিতা লেখা দরকার, যে কফিনের ভিতরে শুয়ে আছি ঠিকই, এখন সব কিছু দেখছি, কিন্তু জেগে উঠে হঠাৎ করে আক্রমণ করব, এরকম কথাবার্তা হচ্ছে। তো ওনার এই কথাটা বেশ আমার মনে ধরলো। তারপরে আমি একটা কবিতা লিখে ফেললাম, জেগে উঠবো কফিনের ভেতর থেকে। তো এই কবিতাটা লিখে এই বইটা 2019 সালের অমর একুশে গ্রন্থমেলায় বেরিয়েছে। মনুষ্যত্ব ধর্ম নামক এটা কবিতা গ্রন্থ। তো নুরুজ্জামান শাকিল ভাইকে আমি আগে জানাইনি যে তার কবিতাটা উৎসর্গ তাকে করেছি। তো তার হাতে যেদিন আমি বইটা দিই, এই কবিতা গ্রন্থটা দিয়ে বললাম যে শাকিল ভাই দেখেন, আপনাকে একটা কবিতা উৎসর্গ করেছি আমি। তো উনি নিলেন, খুশি হলেন। কবিতার শিরোনাম ছিল জেগে উঠবো কফিনের ভেতর থেকে। ঠিক এর 2 সপ্তাহ পরে, তাকিয়ে কবিতা গ্রন্থটি দেওয়ার 2 সপ্তাহ পরে শাকিল ভাই
মারা যান। ফেসবুকে একদিন দেখি অমিত চক্রবর্তী দাদা বিশ্ব সাহিত্য কেন্দ্রের একজন চাকুরিজীবী, ওনার একটা পোস্ট যে আমাদের সহকর্মী নুরুজ্জামান শাকিল আর নেই। 2 সপ্তাহ আগে কিন্তু তাকে আমি বইটা দিয়েছি। তারপর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমি গেলাম, তার জানাজা অংশগ্রহণ করলাম। দেখি শাকিল ভাই শুয়ে আছে কফিনের ভেতরে, এক দৃশ্যে তাকিয়ে আছে, আর কথা বলছে না। কি যে একটা বিষাদময়, একটা দুঃখজনক একটা ঘটনা, তার রেশ আজও আমার মনে আছে এবং থাকবে। শাকিল ভাই ছিলেন আমার বন্ধু মানুষ, খুব কম বয়সে উনি পরলোক গমন করেছেন। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো সে যাই হোক, কবিতা শুরু করার আগে কয়টা কমেন্টস নেই। মহাহসেন ম্যাজিক লন্ডনে আবৃত্তি করে একটি কবিতা শুনতে চাই প্রিয় কবি। হ্যাঁ, শোনাবো অবশ্যই প্রিয় কবি। শায়লা খান, চমৎকার লাইভ দেখতে পাচ্ছি, ধন্যবাদ। দারুণ হচ্ছে মল্লিকা দাস, ধন্যবাদ। মনোমুগ্ধকর আবৃত্তি, ধন্যবাদ। তাহলে শুরু করছি কবিতা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রয়াত লাইব্রেরিয়ান নুরুজ্জামান শাকিল ভাইকে যে কবিতা উৎসর্গ করেছি, সেই কবিতাটি আজকে আপনাদের আমি শোনাবো। কবিতার শিরোনাম জেগে উঠব কফিনের ভেতর থেকে। শুয়ে আছি কফিনের ভেতরে, চারিপার্শ্ব ঢাকনায় ঢাকা, মোটা চাদরে আবৃত। তোমরা ভেবেছ আমায় লাশ, মরে গেছি 47 বছর আগে। ভুল ভেবেছ, চরম ভুল। আমার অন্তরাত্মা এখনো জীবিত, আমি তোমাদের গোপন কথাবার্তা স্পষ্ট শুনতে পাচ্ছি। নিজ স্বার্থ রক্ষার জন্য আপন ভাইকে গুম করা সাফল্যের গল্প, ধর্ষিতার বিচারের দাবি নিয়ে চতুর টালবাহনা, ভাড়াটে বাহিনীর জল্লাদের ভূমিকা, বিরোধী প্রজাতির অস্তিত্ব বিলোপ, রাতের আধারে গণতন্ত্র ছিনতাই, সরকার ভৃত্যদের পকেট ভারী, দেশের অগণিত লোপাট মুদ্রার ঝনঝনি, অগণিত বঞ্চিত নারী, শিশু, যুবক, বিলাপরত ক্ষুধার্ত বৃদ্ধ, বিনা চিকিৎসায় অন্তিমে রোগীর ধড়ফড় শব্দ আমি সব শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। নগ্ন বিজয় উল্লাস, রং মাখা রঙিন নৃত্য আমি শুনতে পাচ্ছি। অভুক্ত জাতির ক্রন্দন, বুকে বুলেট বিদ্ধ 71-এর এক তেজস্বী সৈনিক আমি। কফিনের ভেতর থেকে যদি একবার জেগে উঠি, তোমরা অপেক্ষায় থাকো, জেগে উঠবো একসাথে সব, 52, 69, 71। ধন্যবাদ। মল্লিকা দাস, আপনার কবিতা আবৃত্তি ভীষণ সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম। শায়লা খান, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুন, আমিন। ধন্যবাদ। ফ্যানের আওয়াজটা কমালে ভালো হতো। দারুণ পড়ছেন প্রিয় কবি রেজাউল করিম ভাই, ধন্যবাদ। মহাহসেন, সাথেই আছি, সাথে থাকবো, মজার মজার কবিতা শুনবো। হ্যাঁ কবি মহাহসেন ভাই, সাথেই থাকুন, অনেক অনেক ধন্যবাদ। অফ করে দাও মা, অফ করে দাও। সুচিত্রা গান চৌধুরী, অপূর্ব আবৃত্তি, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকটি কবিতায় চলে যাচ্ছি। সময় অনেক দ্রুত চলে যাচ্ছে, সময় অনেক দ্রুত চলে যাচ্ছে, অনেক অনেক কবিতা পড়ার আছে। আচ্ছা, আরেকটা কবিতার শিরোনাম হচ্ছে সাংবিধানিক প্রেম। সাংবিধানিক প্রেম কবিতাটা বেশ বড়, বেশ বড় কবিতা। শায়লা খান মঞ্চ হয়ে গেল, ধন্যবাদ শায়লা খান। শুরু করছি। কবিতার শিরোনাম সাংবিধানিক প্রেম। তোমাকে পেলে আমি জগতের সমস্ত হাসি পেয়ে যাব। তোমাকে পেলে
আমি পেয়ে যাব সমস্ত পাখির গান, সবুজ প্রকৃতির সমারোহ, তাল লয় সুরের বন্যা, শীতের সকাল, ঘুঙুর ঢাকা রাঙা মুখ। তোমাকে পেলে আমি হব ব্রহ্মাণ্ডের বিখ্যাত মানুষ এক। তোমাকে পেলে পৃথিবীর পুরো সাম্রাজ্যের একমাত্র দখলদার আমি হব। প্রেম প্রেম উষ্ণ ছটার পরশে মিটিয়ে দেব সমস্ত অনাচার। তোমাকে পেলে আমি গড়ব নতুন এক সাম্রাজ্য, যেখানে থাকবে শুধু তোমারই বিচরণ। আমার সব আয়োজনে শুধু তুমি তুমি তুমি। তুমি প্রজাপতির মতো উড়বে, নাচবে, খেলা করবে সবুজ ঘাসের ওপর। পাখির সুরেলা কণ্ঠে ধরবে গান। প্রেম সুরে রাজ্যে হারিয়ে যাব দুজন। তোমাকে পেলে বুকের অতল গহ্বরে মাতালি পরিব্রাজক হয়ে ভ্রমে ভ্রমে যাব বহু দূরে। তোমাকে পেলে আমি পেয়ে যাব গ্রামীণ শহুরে জনপদ, 16 আনা বাঙালি সংস্কৃতি, কাদামাটির প্রেম, কাশফুল, হলদে সরিষা ক্ষেত, যুবতী ধানের শীষ। তোমাকে পেলে আমি পেয়ে যাব শ্রাবণ বর্ষণে কিশোরীর ভেজা চুল, জিসিমের দেশ, লাজুক হাসি, তান মাখা স্নিগ্ধ প্রেমের শিহরণ। তোমাকে পেলে সৃষ্টির সমস্ত সৌন্দর্যের মালিক আমি হব। অত্যাচারী বাদশাহ, লুটেরার দল, উগ্র সাম্প্রদায়িক আমাদের প্রেমের নিচে চাপা পড়ে যাবে। তোমাকে পেলে আমি সমস্ত ফুলের ঘ্রাণ পেয়ে যাব। তোমাকে পেলে আমি অসাংবিধানিক সরকারের মুখে থুথু দিয়ে বলবো আমাদের রাজ্যের সংবিধানের নাম হলো প্রেম সংবিধান, যেখানে ক্ষমতার প্রধানতম শর্তই হলো প্রেম। সংবিধানের আর্টিকেলে থাকবে প্রেম। আমাদের শাসন দেখে পুরো পৃথিবী বিস্ময়ে চমকে যাবে ক্ষণে ক্ষণে। বঙ্গবন্ধু, আর্নেস্টো চে, ফিদেল কাস্ত্রো, লেনিন, ওপার জগৎ থেকে বিপ্লবী হাসি হাসবেন। পুতিন, কিম জং, নেতানিয়াহু, সুচি, ট্রাম্পগং তটস্থ হবেন বেশ। তোমাকে পেলে এদেশের সংবিধানের নাম হবে প্রেম সংবিধান। কিশোরী ঋণী ঝিনি চপল নারী ওরে ধরা দে আমাকে, আমিও পরাক্রমশালী হয়ে উঠি প্রেমে প্রেমে। তোমাকে পেলে 21 শতকে কবিতার দুর্বার আন্দোলন গড়ে তুলব। রাজনৈতিক অস্থিরতাকে সুস্থির চলমান ধারায় রূপ দেব। তোমাকে পেলে জঘন্য শ্রেণীর শাসকগুলোকে কানে ধরে 12 উঠবোস করে নির্বাসন দেব অচেনা দ্বীপে। তোমাকে পেলে তাজিং ডংয়ের সানুদেশ থেকে কমরেড কমরেড বলে বিপ্লবী ধ্বনি তুলব। সুদূর হিমালয় মাচু পিছু থেকে আসা প্রতিধ্বনি শুনতে পাবো, কমরেড কমরেড। তোমাকে পেলে বুর্জোয়া, পেটি বুর্জোয়া সহ সমস্ত সাম্রাজ্যবাদীর হৃদয়ে ঘৃত অগ্নি ঢেলে কাঁপন তুলে দেব। তোমাকে পেলে উগ্র সাম্প্রদায়িক শাসকগুলোর আদর্শ শিক্ষা পাঠ আবশ্যিক করব। তোমাকে পেলে পরমাণু ক্ষমতাধর দেশগুলোকে বঙ্গবন্ধুর মতো তর্জনী তুলে শাসির বাচ্চা করে। তোমাকে পেলে সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, অভিজাততন্ত্রকে পরিণত করব প্রেমতন্ত্রে। তোমাকে পেলে বিশ্ব জাতীয়তাবোধ জাগ্রত করব, বিদ্বেষকে কেটে ফেলে দেব সুনীল সাগরে, হিংসাকে ভাসিয়ে দেব অবিরল ঝর্ণা ধারায়। তোমাকে পেলে সারা বিশ্বে জারি করব প্রেম সংবিধান। তোমাকে পেলে সমস্ত জাতি ধর্ম বর্ণের বক্ষে সাংবিধানিক প্রেমের সুধা মেখে দেব। কিশোরী ঋণী ঝিনি সুবোধ নারী ওরে ধরা দে আমাকে, আমি অপ্রতিরোধ্য হয়ে উঠি অহিংস প্রেমে প্রেমে প্রেমে। ধন্যবাদ যারা সাথে আছেন তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। কয়টা কমেন্টস নেই। শিমলি চৌধুরী দিদিমণি, এই তোমাকে পেলে যেন বিশ্বব্রহ্মাণ্ডে পেয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে পেয়ে যেতাম। রেজাউল করিম কবি, হ্যাঁ, এই তুমি যদি না থাকতো হয়তো কি হাসা, হ্যাঁ হাসা কথা। শ্রাবন্তী বড়ুয়া, সুন্দর আবৃত্তি, অনেক অনেক ধন্যবাদ শ্রাবন্তী
বড়ুয়া, কবি শ্রাবন্তী বড়ুয়া। রেজাউল করিম ভাই, এই তুমি যদি না থাকতো তো কিছুই হতো না। হ্যাঁ, ঠিকই বলছেন। শিবলি চৌধুরী, সময় মতো তার গতিতে, সময় তো তার গতিতে চলে, কখনো দ্রুত কখনো ধীর হয়। হ্যাঁ, ঠিকই বলেছেন শায়লা খান, সময়ের মতোই চলে, কারো কাছে ধীর, কারো কাছে অনেক গতি। সবটুকু ভালো লাগা কবিতা, মুগ্ধতা একরাশ। ধন্যবাদ জয়শ্রী ভট্টাচার্য। একরাশ মুগ্ধতা, ধন্যবাদ। শায়লা খান মঞ্চ হয়ে গেল, ধন্যবাদ। মল্লিকা দাশগুপ্ত, বাহ ভীষণ সুন্দর হচ্ছে, ধন্যবাদ। সুচিত্রা গান, অপূর্ব আবৃত্তি, ধন্যবাদ। জয়শ্রী ভট্টাচার্য, সুন্দর আবৃত্তি, ধন্যবাদ। মহসেন, কবি মহসেন সাথে আছেন, সাথে থাকুন। সব তোমাদের জন্য আর আমাদের জন্য, কইতাম না। আচ্ছা রেজাউল করিম ভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী লাইভে যারা আসবেন তাদের নাম আমি ঘোষণা করে দিচ্ছি। আরও কিছুক্ষণ, আরও সময় আছে, সে সময় তো মনে নাও থাকতে পারে, এই জন্য ঘোষণা করে দিই, 10 মিনিট আগে ঘোষণা করে দিই। পরবর্তী লাইভ 1 ঘন্টাব্যাপী লাইভ অনুষ্ঠান পার্বত্য কাব্যে 14 তারিখ শনিবার, একই তারিখ 14/11/2020 লাইভে থাকবেন কবি রাইসুল ইসলাম। আর 15 তারিখ রবিবার লাইভে থাকবেন কবি মেশকাতুন নাহার। 15 তারিখ থাকবেন কবি মেশকাতুন নাহার, 14 তারিখ থাকবেন কবি রাইসুল ইসলাম। তো চলছে কবিতা, চলতে থাকবে, আরও বেশ কয়েকটা হবে, সাথে থাকুন। বদরুল ইসলাম ভাই, ধন্যবাদ। কবি বদরুল ইসলাম, পত্রলেখা ঘোষ, কবি দিদি, আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। আর একটা কবিতা শোনাচ্ছি, কবিতার শিরোনাম সর্বভূক। বদরুল ইসলাম ভাই, শুভকামনা রইল, ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কবিতা শুরু করছি, কবিতার শিরোনাম সর্বভূক। সর্বভূক প্রাণীর দল, খায় সবই, কোনো কিছুতেই অরুচি নেই। গোমাংস, বলির পাঠা, মুরগি, শিয়াল, বক, কুকুর, শিগাল, শুয়োর, পুঁই কিংবা লতা ও পাতায়। অরুচি নেই মেদহীন কিশোরীর শরীরে, যুবটির নিটল গোস্তে, পৌড়ার বেঢপ নিতম্বে। কামড়ে খায়, চুষে খায়, বড় আয়েসে খায়, কয়লা পাথর ব্যাংকের ভল্টে রাখা, সোনা রূপা গয়না টাকা কড়ি, কোনো কিছুই বাদ যায় না। সর্বভূক প্রাণীর দল, রক্ত খায়, কৃষকের ঘাম খায়, ন্যায্য মূল্য খায়, বেশ্যার দালালি খায়, চেতনা খায়, ভদগা খায়, সদগা খায়, সরকারি কোষাগার খায়, খায় মানুষের মৌলিক অধিকার, কোনো কিছুতে অরুচি নেই। সর্বভূক প্রাণীর দল ভিজিএফ কার্ড খায়, মাল্টিভিটামিন খায়, ভেষজ খায়, খায় বিরোধী প্রজাতির অস্তিত্ব। শক্তিবর্ধিত হয়ে পাঠারা নেমে পড়ে রাস্তায়, বিহার করে অঙ্গে অঙ্গে, সৃষ্টি করে মানব সভ্যতার এক অশ্লীল ইতিহাস। ধন্যবাদ যারা সাথে আছেন, তাদেরকে আন্তরিক ভালোবাসা, ধন্যবাদ। শিমলি চৌধুরী, রেজাউল করিম ভাইকে বলছে শুরু হয়েছে হয়ের গাড়ি, সব তোমাদের জন্য, আমাদের জন্য। আচ্ছা, মনোজ চক্রবর্তী স্যার, আপনাকে কি ভক্তিপূর্ণ নমস্কার রইল। হ্যাঁ, নমস্কার দাদা, নমস্কার। সুকৃতি ভট্টাচার্য, সুন্দর আবৃত্তি, ধন্যবাদ কবি, অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আরেকটি কবিতা শোনাচ্ছি, আমজাদ হোসাইন, কিছু কম না, খালি দেহুম। আমজাদ হোসাইন ভাই, একটু বলেন না। আচ্ছা, শুধু দেখলে হবে। গোপা ভট্টাচার্য, চমৎকার, অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা জানাই, ধন্যবাদ আপি।
আহারে, কেন অফ করাতে, ফ্যান অফ করাতে কবি ঘামছেন? হ্যাঁ, একটু ঘামি, কোনো সমস্যা নেই। ফ্যান দিলে একটু শব্দ হয়। লাজবাব পরিবেশনা, চালিয়ে যান প্রিয় কবি। ধন্যবাদ। বদরুল ইসলাম ভাই, দারুণ আবৃত্তি, ধন্যবাদ। ফ্যানটা চালিয়ে নিন কমিয়ে দিয়ে। প্রায় শেষের দিকে, আর আর চালিয়ে দিতে চাচ্ছি না, প্রায় শেষের পথে চলে এসেছি। নুরুল হক চেপাং, ভালো লাগছে, ধন্যবাদ ভাই, ভালো লাগছে। আপনাদের ভালোবাসায় আমার মূল সম্বল, আমার পাথেয় আপনাদের ভালোবাসা, ভালো লাগায় আসলে আমি লিখি। আপনারা ভালোবাসেন, আপনাদের ভালো লাগে, এই ভালোবাসাতেই আমি লিখবো, এই ভালোবাসায় বেঁচে থাকবো আমি। আরেকটি কবিতা শোনাই। বেশ কিছু কবিতা আসলে আছে, তো সব আসলে এই সময়ে মানে পড়া সম্ভব নয়। আর একটি কবিতা শোনাই। কবিতার শিরোনাম হচ্ছে বদিয়ত। শিমলি চৌধুরী দিদিমণি দুর্দান্ত পাঠ করলেন কবি, ধন্যবাদ। নুরুল হক চেপাং, ভালো লাগছে ভাই, ধন্যবাদ। আরেকটি কবিতায় চলে যাচ্ছি। কবিতার শিরোনাম বদিয়ত। সারা বিশ্ব আজ সংকটাপন্ন, দুর্বিষহ মানব জীবন, বড় বিপদাপন্ন স্বাধীনতা, যেখানে কাক ধর্ষণ করছে কোকিলকে, বাজ পাখি ছো মেরে নিয়ে যাচ্ছে অজানা অচেনা গুম রাজ্যে, শকুন টেনে হিচড়ে খাচ্ছে মাংস, বীর্যের নদীতে কুকুর কাটছে সাঁতার, গোফ নেড়ে চেড়ে বলছে শুয়োর, সব কোকিল নাকি ভ্রষ্টা। এমন অবস্থায় যারা কিনা সত্য সৌন্দর্য ভুলে গিয়েছে, আপন সত্তা ভুলে গিয়ে ভিড়েছে কাকের ঝাঁকে, শকুনি দলে জয়ধ্বনি দিচ্ছে দলে বেদলে, যারা কিনা অন্ধ মুক বধির হয়ে বসে আছে নিঃশব্দে, ভয়ে ভয়ে, দেখছে না, বলছে না, শুনছে না কিছুই। তুফান আবেগের ধর্ষিতার চিৎকার, মৃত্যু যন্ত্রণা, আহাজারি, গুম খুনের মহোৎসব, যারা মুখে এঁটেছে আকন্দ আঠা, তাদের জন্য বলছি, শোনে হে ভিতুর দল, কেমন করে ভয় পেলে কেমনে বাঁচবি বল, শোন ওই অত্যাচারীর দল, আর কতদিন চলবে তোদের খুনের খঞ্জর বল। আমি সেই সব লেখক কবি সাহিত্যিকদের জ্ঞাতার্থে বলছি, যারা কিনা এই চরম অবস্থায় পরমানন্দে আঁকা বাঁকা কাতারে ঢাকা নদীর সঞ্জীবনী সুধায় মগ্ন সারাক্ষণ। আমি সেই সব লেখক কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে বলছি, যারা কিনা শনি ঘুরে ঢাকা এই অশুভ লগ্নে বৈঠার নেশায় 12 হাত 8 ইঞ্চি জমি বর্গা দিচ্ছেন অতি সস্তায়, দায়ে অনাদায়ে কাগজি মুদ্রা, লোভাতুর ক্ষমতার আদর, ব্রেসিয়ার ফেটে জানান দিচ্ছে একটি নপুংসক জাতির ঠাট্ঠম। সড়কের পাশে ডাস্টবিনে কাতরানো ঝরা ফুল, নিরুপায় মালিনীর শাখা প্রশাখায় রাজনৈতিক রাত্রিবিলাস, মহাকাল যদি আপনাদের কখনোই ক্ষমা না করে, সেদিন কি হবে আপনাদের। ধন্যবাদ। গোপা ভট্টাচার্য, প্রাণবন্ত লাইভ প্রোগ্রাম উপভোগ করলাম, ধন্যবাদ। কবি শিমলি চৌধুরী দিদিমণি, বাস্তবমুখী কবিতা, সাবলীল পরিবেশনা, ধন্যবাদ। পত্রলেখা ঘোষ, সুন্দর লাইভ হচ্ছে, ধন্যবাদ। গোপা ভট্টাচার্য, ভালো লাগা কবিতা, ভালো লাগা পাঠে মুগ্ধতা, ধন্যবাদ। নুরুল হক চেপাক, ভালো লাগছে, ধন্যবাদ। আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। পার্বত্য কাব্য যেভাবে নির্লসভাবে কাজ করে যাচ্ছে, যে তারুণ্য দীপ্ত হয়ে উঠেছে পার্বত্য কাব্যের কবি সাহিত্যিক কাব্যপ্রেমীগণ, এই তারুণ্য যেন আজীবন ধরে রাখা যায়, সেই চেষ্টা করে যেতে হবে। পার্বত্য কাব্য সাহিত্য চর্চা করার পাশাপাশি সামাজিক কিছু কাজকর্ম করতে পারে। যেমন এই যে ধর্ষণ ব্যাপকভাবে বেড়ে গেছে আমাদের সমাজে, আমাদের দেশে বেড়ে গেছে, পার্শ্ববর্তী দেশেও বেড়ে গেছে। তো ধর্ষণ বিরোধী কিছু
সভা, সেমিনার, সিম্পোজিয়াম বা ধর্ষণ বিরোধী কবিতার আয়োজনও করতে পারে পার্বত্য কাব্য, তাহলে আরও গতিশীল হবে এবং সামাজিক কাজকর্মগুলো সঠিকভাবে করতে পারবে এবং কার্যক্রম আরও বেগবান হবে আশা করি। পার্বত্য কাব্য এগিয়ে যাক তার অটুট লক্ষ্যে দুর্বার গতিতে, এই প্রত্যাশা করি। পার্বত্য কাব্যের পাশে আছি, থাকব। পার্বত্য কাব্যের ভালোবাসায় আমি আপ্লুত, এই ভালোবাসা আমি কোনোদিনই ভুলব না। সময় প্রায় শেষের দিকে চলে এসেছি, আরেকটি কবিতা কি পাঠ করব? আমজাদ হোসেন ভাই, সুন্দর অনুষ্ঠান হচ্ছে। পার্বত্য কাব্য পরিচালনা পরিষদকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত করানোর জন্য, সকলে ধন্যবাদ। বেশ ভালো লাগছে অনুষ্ঠান। নীল চৌধুরী দাদা, ধন্যবাদ। সর্বশেষ একটি কবিতা দিয়ে আমি শেষ করছি। সর্বশেষ কবিতার শিরোনাম হচ্ছে দূরবাসী। এভাবেই চলে যাব কোনো একদিন, নির্ঘুম রাতের শেষে, ভোরের বাতাসে, উষার আকাশে, আজানের শেষ ধ্বনি শুনে সবার অলক্ষ্যে স্নিগ্ধ প্রেমের কবিতা লিখে, সে তো অম্বর সহচরী করে প্রণয়ে রচনা জপে। আমি তো চলেই যাব, থাকো পৃথ্বীর জীব সবে, আজীবনের সুখের নীড়ে, মনুষ্য জাতির ভিড়ে, ললাটের বেদনা রেখা চিত্রশিল্পীর শুভ্র মলাটে আরদ্ধ হয়ে উঠবে হয়তো কোনো একদিন শৈল্পিক আচড়ে। ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, দেশে বিদেশে, যারা ধৈর্য সহকারে এই লাইভ অনুষ্ঠানটি শুনেছেন, দেখেছেন, তাদের সকলকেই আমার আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সবার প্রতি অফুরান শুভকামনা। শিমলি চৌধুরী শেষ কবিতাটি পাঠ করুন। শেষ কবিতাটি আচ্ছা, এটা সর্বশেষ কবিতা। সর্বশেষ কবিতা এটি, যেহেতু সময় ওভার হয়ে গেছে। শুরু করেছিলাম 3 মিনিট পরে, তো আর 1 মিনিট আছে সেই হিসাবে। রেজাউল করিম ভাই, পার্বত্য কাব্য একটি সাহিত্য সামাজিক সংগঠন, প্রিয় কবি। আমরা চেষ্টা করছি সাধ্যমতো সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে রাখতে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আছি, আপনাদের সাথে আছি। নীলয় চৌধুরী কবি, বিশিষ্ট কবি, খুব সুন্দর কবিতা লেখেন, স্পষ্ট উচ্চারণ, দৃঢ় কণ্ঠ। আপনার সম্পদ কবি, ধন্যবাদ, অনুপ্রাণিত হলাম। শিমলি চৌধুরী শেষ কবিতাতে পাঠ করুন কবি। হ্যাঁ, কবি শিমলি চৌধুরী দিদিমণি, অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ কবিতার শিরোনাম হচ্ছে গিরিপর্দা। গভীর রাতের কাব্যের পাখি আমার, নিরালার পর্দায় ঢাকা গোপন চাতক, প্রজনন ঘটাও চুপিসারে অভিসারে, বেদনা দগ্ধ হৃদয় কেউ জানে না, কেউ বোঝে না লেলিহান উত্তাপ। কাব্যের দেহে অলঙ্কৃত চিত্ররেখা, দুঃখের আতিশয্যের পাহাড়ি ঢল, প্রেমের সুকঠিন বন্ধনী বাধা, উন্নাসিক মনের এলোমনিহার, যোজন যোজন দূরের শালিক, বাধাহীন হৃদয়ের ধৃষ্ট দৃষ্টি, নির্ঘুম চোখে রঙিন মলাট, ভেতরে হলদে পাখির তীব্র ব্যঞ্জনা, ছোটাছুটি ওড়াউড়ি রাতের আধার, প্রত্যুষে গোলগাল অরুণোদয়, অনন্ত অতল প্রেমে গৈরিক হৃদয়। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ।
আমজাদ হোসেন শায়লা আপু পালিয়েছে। হ্যাঁ, পালাবে তো, এতক্ষণ ছিল, 1 ঘন্টা হয়ে গেছে। তো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা এতক্ষণ যে অনুষ্ঠানটি শুনেছেন, দেখেছেন, আমাকে ভালোবেসে, আমার কবিতাকে ভালোবেসে, আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না, আমাকে ঋণী করে ফেলেছেন আপনারা। আপনাদের কাছে আমি ঋণী। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা। পার্বত্য কাব্য এগিয়ে যাক তার নির্দিষ্ট গন্তব্যে। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। সবার উপর শান্তি বর্ষিত হোক। সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।